রাসূলের শান বলতে কখনো কৃপণতা করবেন না। কি করবেন না? রাসূলের শান বলতে কখনো কৃপণতা করবেন না। এবার আপনি যেই আকীদার হন না কেন, মনে রাখবেন নবীটা কার? এই নবীটা কার? তো আমরা তার উম্মত না? আল্লাহ তাআলা তাকে সম্মান দান করছে। আমরা যদি কমাইতে যাই তাহলে কার শান কমাইলাম? কার শান কমাইলাম? তিনি আমাদের নেতা না, তিনি আমাদের আদর্শ না, তাহলে আমরা আমাদের নেতার শান কমাইলাম না? একটা জিনিস খেয়াল করেন, যখন দেশের মধ্যে নির্বাচন হয়, যখন দেশের মধ্যে কি হয়? নির্বাচন হয়। নির্বাচনের মধ্যে যখন আমরা কোনো প্রার্থীর পক্ষ নেই, ওই প্রার্থীর সম্মান বাড়ানোর জন্য যদি আমাদের সামনে মাইক দেওয়া হয়, তাহলে আমরা মাইক ছাড়তে চাই না। আমার প্রার্থীর সম্মান বাড়ানোর জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, গোলাগুলি, হিংসা, বিদ্বেষ, কত কিছু চেষ্টা করি যে আমার নেতার সম্মান কিভাবে বাড়াবো। কথা বলেন ঠিক কিনা? এত কাটাকাটি, মারামারি করি দুনিয়ার একজন নেতার জন্য, একটা মহল্লার নেতার জন্য। কিন্তু যিনি আমাদের প্রকৃতপক্ষে নেতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে আমাদের নেতা, হাসরের মধ্যেও নেতা, জান্নাতের মধ্যেও নেতা। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর শান কিভাবে আমরা কমাই? সেই নবীর শান বলতে আমরা কিভাবে কৃপণতা করি? তাহলে বলি, আপনি যেই আকীদার হন না কেন, আপনি যেই ঘরানার আলেম হন না কেন, আপনি যেই ঘরানার অনুসারী হন না কেন, আপনি কি করবেন? রাসূলের সম্মান বলতে কখনো কৃপণতা করবেন না। আপনি আমাকে ছোট করে কথা বলেন, আপনি আপনার ভাইকে ছোট করে কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যার সাথে আপনি হাসরেও থাকবেন, দুনিয়াও তাকে অনুসরণ করবেন, এমনকি জান্নাতেও তার অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে, তাকে নেতা হিসেবে মানতে হবে। যদি নবী আপনার উপর রাজি হয়ে যায়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যার উপর রাজি হয়েছেন তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে তিনি তো আমাদের নেতা। এই নেতার জন্য আমরা কিছুই করি না, অথচ দুনিয়ার যত নেতা রয়েছে তাদের সম্মান বাড়ানোর জন্য দলের সাথে নবীদের শানকে আমরা ছোট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতার, প্রকৃত নেতার শান ছোট করে ফেলি দুনিয়ার নেতার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শানকে কখনো কটাক্ষ না করি। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণ্য কথা এবং কি ছোট করে কথা না বলি। কারণ তিনি যদি খুশি না হন, আল্লাহ তাআলা কখনো আপনাকে জান্নাত দিবেন না। যদি কেউ বলতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি ছাড়া জান্নাতে যেতে পারবে, কখনো আলোচনা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে সৃষ্টি করেছেন।